প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব কিভাবে ইংরেজি ভোকাবুলারিতে ডেভেলপ করা যায়। আপনারা জানেন যে আমরা যে ইংরেজি শিখি সেখানে সমগ্র ইংলিশকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা পার্ট হচ্ছে ভোকাবুলারি, আর একটা হচ্ছে গ্রামার। তো আজকে আমরা সেই ভোকাবুলারি সমস্ত যে সমস্যা আমরা দূর করব। কিভাবে করব আসুন দেখি। আমরা সাধারণত ইংলিশের পার্সোনাল স্পিচ যেটা বলি ৮ প্রকার বলে থাকি পার্সোনাল স্পিচ, কিন্তু ভোকাবুলারি যে পার্সোনাল স্পিচ হচ্ছে ৪ প্রকার। আর সেটা হচ্ছে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সো এখানে দেখতে পাচ্ছি যে আমি হেডলাইনটি দিয়েছি যে হাউ টু ডেভেলপ ভোকাবুলারি। কারণ এইসব সমস্যা নিয়ে আমার কাছে যত স্টুডেন্ট আসে তারা প্রথমেই বসেন, স্যার কিভাবে আমি ভোকাবুলারিতে ডেভেলপ করব। তো সেই থেকে আমি পৃথিবীর সবচেয়ে একটা সর্বোত্তম বা শ্রেষ্ঠ একটা পদ্ধতি আমি বের করেছি, সেটা হচ্ছে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ভার্ব থেকেই ভোকাবুলারি তৈরি করা যায়। একটা ভার্ব থেকে কিভাবে নাউন তৈরি করতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি করতে হয়, কিভাবে অ্যাডভার্ব তৈরি করতে হয়, সেই ফর্মুলায় দেখাবো। যে আপনাদের কি হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্ড, আননোন ওয়ার্ড মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এটা কোনো কাজে লাগে না। আপনারা যদি এভাবে শিখেন তাহলে প্রত্যেকটা ভোকাবুলারি আপনার ভিতরে গেঁথে থাকবে, কারণ এগুলো আপনিই সৃষ্টি করছেন ভোকাবুলারি গুলো। তাহলে সেই জিনিসগুলো কিন্তু ভোলা যায় না। কিন্তু আপনারা কি করছেন, হ্যাঁ, ঘাটে বাজারে গঞ্জে কত যে ছোট ছোট বই দেখেন যেখানে লেখা থাকে এটা সেটা ভোকাবুলারি, আসলে কোনো লাভ নেই, ওয়ার্থলেস। ওগুলো ফেলে দিন এবং এই আপডেট পদ্ধতিতে ভোকাবুলারি ডেভেলপ করেন। আমি আপনাদের সুনিশ্চিত করছি যে আপনারা খুবই তাড়াতাড়ি ভোকাবুলারিতে ডেভেলপ হয়ে যাবেন। চলুন কিভাবে একটা ভার্ব থেকে অনেকগুলো ভোকাবুলারি তৈরি করা যায়, কারণ একটা ভার্ব থেকেই এক একটা ওয়ার্ড উৎপন্ন হয়। তাহলে আমরা চলে দেখি। প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে নো। নো হচ্ছে একটা ভার্ব। এটার অর্থ আমরা জানি, জানা, চেনা, পরিচিত। হ্যাঁ, এরকম অনেক অর্থে ব্যবহৃত হয়। তো এই নো থেকে আমরা কি নলেজ, এই নলেজটা আমরা চিনি, কারণ দেখুন নলেজের শেষে LEDGE। তো কিভাবে একটা নাউন তৈরি হয়, সেক্ষেত্রে নাউনের কিছু সিম্বল আছে, যেমন লেস, শন, মেন্ট, ইএনটি, হুড, শিপ, ইএনসি। এই ধরনের যদি ওয়ার্ড কোনো ওয়ার্ডের শেষে দেখেন সেটা নাউন কনফার্ম, এবং সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। তো এগুলো শেখার জন্য আমার বই আছে। এই জিনিসগুলো আমার বই তো অনেক বড় না, অনলি 30 পেজের একটা বই, যেটা আসলে সারা পৃথিবীর ইংলিশ শিক্ষায় একটা যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে। তো ওটা পেলে আপনি, এটা কোনো ব্যাপার না যে কিভাবে আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা স্যার কিভাবে ভার্ব থেকে এটা নাউন বানাবো, সেই অপশন ওখানে দেওয়া আছে, এবং ওখান থেকে নিতে পারবেন। সো পরবর্তীতে আমরা যাচ্ছি যে নলেজ আমরা তো সবাই চিনি, তা নলেজ যে নো থেকে আসে সেটা জানলাম। এখন যদি আমরা অ্যাডজেক্টিভ তৈরি করি, অ্যাডজেক্টিভের জন্য আমরা কি অ্যাবেল, টি, ফুল, ওয়েস, হ্যাঁ, এই টাইপের কিছু সিম্বল থাকে। এগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। সো এখানে আমরা কি করেছি, নলেজের সাথে অ্যাবেল এনেছি। সো এটাই অ্যাপ্রোপ্রিয়েট, যেটা নলেজেবল। তা দেখা যাচ্ছে একটা ছোট ওয়ার্ড থেকে কিভাবে আপনি দেখুন কত বড় ওয়ার্ড। এবং এই নলেজেবলকে আমরা যেটা আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানানো খুবই ইজি। সূত্র আছে অ্যাডজেক্টিভ প্লাস, সরি, অ্যাডজেক্টিভ ইকুয়াল নাউন প্লাস লি, বাট অ্যাডভার্ব ইকুয়াল অ্যাডজেক্টিভ প্লাস লি। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল রুলস। সো যখন আপনি কোনো অ্যাডজেক্টিভ পাচ্ছেন, আপনি অটোমেটিক্যালি এর শেষে লি যোগ করলেই সেই অ্যাডভার্ব পেয়ে যাচ্ছেন। তো আলাদাভাবে আপনার অ্যাডভার্ব তৈরি করার জন্য কোনো কষ্ট করতে হবে না, এটা কোনো কষ্ট নেই। আপনি শুধু ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, এই তিনটে জিনিসকে ভালোভাবে জানবেন। তো দেখুন এখানে নলেজ অ্যাবল এর শেষে আমি শুধু লি যোগ করেছি, নলেজ অ্যাবলি, নলেজ অ্যাবলি। সো দেখুন একটা ওয়ার্ডের মধ্যে 4টা ওয়ার্ড হয়ে গেল। এরপর আমরা দেখছি অপ্ট। অপ্ট জানেন যে কোনো কিছুর, যেমন অপশন আমরা খুব ভালো চিনি, কিন্তু অপশন তো একটা নাউন। আর অপ্ট হচ্ছে সুযোগ, সুযোগ পাওয়া কোনো। অপ্ট হচ্ছে যেটা ভার্ব, সেটা বাংলা হচ্ছে সুযোগ পাওয়া কোনো কিছু।
অপশন হচ্ছে সুযোগ। তো এটা নাউন অপশনাল। আমরা অনেক সময় বলি যে অপশনাল সাবজেক্ট, এটা আমার ইটস নট ম্যান্ডেটরি, যেটা সেটাই আমরা অপশনাল হিসেবে ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশনাল, হ্যাঁ অপশনাল, এবং অ্যাডভার্ব কি খুবই ইজি, অপশনাল সাথে যোগ করলেই অপশনালি। এরপর আমরা দেখছি প্রোটেক্ট। প্রোটেক্ট হচ্ছে কি রক্ষা করা, কাউকে কোনো সমস্যা থেকে রক্ষা করা, কোনো বিপদ থেকে রক্ষা করা, সেই প্রোটেক্ট। তো প্রোটেক্ট ভার্ব থেকে আমরা কিভাবে নাউন বানাবো? প্রোটেক্টের সাথে সংযোগ করে আমরা প্রোটেকশন। তাহলে প্রোটেক্ট হচ্ছে রক্ষা করা, আর প্রোটেকশন হচ্ছে রক্ষা। তো দেখেন, একটা ওয়ার্ডের নাউনের বাংলা নাউনের মতো বলতে হবে, ভার্বের বাংলা ভার্বের মতো বলতে হবে, এবং অ্যাডজেক্টিভের বাংলা অ্যাডজেক্টিভের মতো বলতে হবে, অ্যাডভার্বের বাংলা। তো আমরা যদি প্রোটেকশন, যেটা হচ্ছে শুধু রক্ষা বা রক্ষা কবচ বলতে পারি আমরা, এবং এটার দুটো অ্যাডজেক্টিভ আমি লিখেছি, একটা হচ্ছে প্রোটেক্টিভ, একটা হচ্ছে প্রোটেক্টেবল। অর্থাৎ প্রোটেক্টিভ হচ্ছে কি রক্ষণীয়, যেটা আমরা বাংলা বলি, আর প্রোটেক্টেবল হচ্ছে হলো এটাও রক্ষণীয়। এবং প্রোটেক্টেবলি, রক্ষণতার সাথে, প্রোটেক্টেবলি প্রোটেক্টিভলি, রক্ষণতার সাথে, রক্ষার সাথে। দেখুন, তাহলে আপনি বাংলা গ্রামারও শিখে যাচ্ছেন ইংলিশের পাশাপাশি। তো এভাবে যদি পড়েন, জিনিসটাকে আপনি প্রচুর আপনার হার্টে, মানে হৃদয়ে ভিতরে গেঁথে যাবে। আর যদি হৃদয়ের ভিতরে না গেঁথে যায়, তাহলে আপনি শিখতে পারবেন না, শুধু শুধু সময় নষ্ট হবে, এবং হতাশায় পড়বেন, কিছুই করতে পারবেন না, তখন জীবনটাকে আসলে খুবই দুর্বিষহ মনে হবে আপনার। সো পরবর্তীতে আমরা যদি অ্যাক্ট। অ্যাক্ট হচ্ছে কি কাজ, কোনো কাজ করা, কোনো কিছু করাকে আমরা অ্যাক্ট বলি ভার্ব হিসাবে। দেখেন, অ্যাক্ট থেকে আমরা কি অ্যাকশন, অ্যাকশন অনেকে অনেক চিনি, কোথা থেকে আসে। তাহলে অ্যাকশন হচ্ছে কি, যেটা কি বাংলায় আমরা যদি বলি অ্যাকশন হচ্ছে ক্রিয়া। অ্যাক্টিভ হচ্ছে কর্মঠ, আমরা বলি না একটা যে কর্মঠ বা সচল, অ্যাক্টিভের বাংলা কি সচল অথবা কর্মঠ। আমরা কাউকে এক্সাম্পল দিয়ে বলি হি ইজ এ অ্যাক্টিভ ম্যান, হি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান, মানে সে খুব কর্মঠ লোক একজন। তো অ্যাডভার্ব দেখেন ইজি, অ্যাডভার্ব কিভাবে কি হলো, অ্যাক্টিভ শেষে লিযোগ হয়ে অ্যাডভার্ব, অ্যাক্টিভলি, মানে সক্রিয়তার সাথে, অর্থাৎ কর্মঠতার সাথে। এরপর লাস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এডুকেট, এটা প্রচুর ইউজ করেন আপনারা। এডুকেট হচ্ছে ভার্ব, তো এটা নাউনে সংযুক্ত হয়ে এডুকেশন। আমরা যদি অ্যাডজেক্টিভ লিখি, আমরা তিনটা অ্যাডজেক্টিভ লিখেছি, এডুকেশনাল, এডুকেটেড, এডুকেটেড, এবং আমরা এটার তিনটা অ্যাডভার্ব লিখেছি, এডুকেশনালি, এডুকেটেডলি, এডুকেটিভলি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাত্র 5টা ওয়ার্ড দিয়ে কতগুলো ওয়ার্ড শিখে ফেলেছি। সেগুলো তো মুখস্থ করার বিষয় না, আপনার বোঝার বিষয়, আপনাকে বুঝতে হবে, তাহলেই আপনি এ ব্যাপারে অতি দ্রুত দক্ষতা অর্জন করতে পারবেন, এবং আপনার যে ভোকাবুলারি সমস্যা সেটা অচিরেই দূর হয়ে যাবে। এভাবেই অসংখ্য ভার্ব আপনি আয়ত্ত করে ওই ভার্ব থেকে কিভাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো তৈরি করতে পারবেন। আর আমি যেটা আগেই মেনশন করেছি যে পৃথিবীর ইংলিশ ভোকাবুলারি 99%-এরও বেশি এই 4টা ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ভিতরে আছে, 99%-এর বেশি। সো আপনি এটা যদি করেন, আপনি এনাফ, আপনার আর কিছু লাগছে না। তো সবাই ব্যাকডেট পদ্ধতিকে প্রত্যাহার করে আপনার আপডেট পদ্ধতিটা গ্রহণ করেন, কারণ বর্তমান যুগ যেভাবে চলছে, আপনি যদি ব্যাকডেট নেন, তাহলে আপনি কখনই কিছু করতে পারবেন না, তেমন হতাশা এবং ঘৃণা নিয়ে থাকতে হবে আপনাকে। আপনার পদ্ধতি চেঞ্জ করেন, সময় কালের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন, এবং এই পদ্ধতিতে আপনি ভোকাবুলারি শিখুন, শতভাগ আপনি সফল হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।